এখন সময় 12টা 44, মানে 30শে জানুয়ারি। এখন আমি এত রাত্রেবেলা কি করছি বলো তো? আমি বানাচ্ছি কেক। কার জন্য কেক বানাচ্ছি? তো আমি বানাচ্ছি আমার ছোট্ট মেয়েটার জন্য একটা সুন্দর ডল কেক। কারণ আজকে হলো আমার মাম্মামের জন্মদিন। রাত্রেবেলা যেহেতু করছিলাম, অনেকই রাত্রেবেলা 1:45 বাজতে যায়। সত্যি কথা বলতে স্পঞ্জ দুটো সন্ধেবেলায় রেডি করে নিয়েছি, আর কাজের প্রেশারে না একদমই টাইম পাইনি দিনের বেলা করার। তো যার কারণে এখন এই রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে তারপরে কিন্তু আমি কেকে হাত দিয়েছি। তো যাই হোক, ডল কেকটা দেখো এখানে আমি সুন্দর করে ক্রিম কোটিং করে ফ্রিজে রেখে দেবো। সকালে ওটাকে ডেকোরেশন করব। মামামের ইচ্ছে ছিল যে মামামকে আগের দিন দেখাচ্ছিলাম যে কী কেক বানাবো। তো মামাম একটা চকলেট কেক পছন্দ করেছে আর বলেছে আমাকে একটা ডল কেক বানিয়ে দেবে, সেটা গ্রিন কালার হবে। তো যাই হোক, ওটা আমি গ্রিন কালার করব। আর এখানে দেখো চকলেট কেকটাও করে নিচ্ছি, ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো। সকালবেলা উঠে এটা ডিজাইন করব। কেক কমপ্লিট করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো 1:30টার সময় ঘুমিয়ে, মানে 1:30টা থেকে 2টোর সময় ঘুমিয়ে, মানে 1:30টা তো বেজেছিলো কেকটা কমপ্লিট করতে, তারপরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়েছি, তখন বাজে 2টো। তো 2টোর সময় ঘুমিয়ে আবার সেই ভোরবেলা উঠতে হবে, যেহেতু এই কেকটাকে কমপ্লিট করতে হবে আর পরের দিন মামামের জন্মদিন। তো চলো সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. রাত 2টোয় ঘুমিয়ে আবার ভোর 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুখ ঠুক ধুয়ে আমি কিন্তু কেকটাকে ডেকোরেশন করতে বসে পড়েছি। কারণ কেকটাকে আগে না করে রাখলে না পরে আর টাইম পাবো না। আজকে অনেক কাজ রয়েছে, মাম্মামকে রান্নাবান্না করে দেবো, বাজারঘাট করব, বিকেলে একটু সবাইকে বলেছি তো সবাই আসবে, তো তার জন্য সমস্ত কিছু বাজারঘাট করতে হবে। তো অনেক কাজ রয়েছে। আর এদিকে মাম্মামকে আজকে স্কুলেও পাঠাতে হবে, যেহেতু মাম্মামের আজকে স্কুলে এক্সাম রয়েছে। তো যার কারণে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, 6টা বাজে। তো 7:30 বা 8টার দিকে মাম্মামকে ডাকবো। তো আমি দেখো এদিকে সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। মামামের গ্রিন কালার ভীষণই পছন্দের একটা কালার। তো মামাম যে কোনো জিনিস মানে যাই পছন্দ করে ও গ্রিন কালারটাই বেশি পছন্দ করে। তো তার জন্য দেখো ও আমাকে বলেই ছিল মা আমাকে গ্রিন কালার কেকই বানিয়ে দেবে। তো তার জন্য দেখো ডলের কালারটা কিন্তু আমি গ্রিন কালারই করছি, ডলের যে জামাটা হবে। আর দেখো এদিকে আমি কিন্তু কেকটা মানে পুরো কমপ্লিট করেছি ডল কেকটা, আর একটুখানি রেড কালারের শ্যাডো দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে ডল কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও। আর সত্যি কথা বলতে নিজের মেয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানানোর মজাটা না ভীষণ ভীষণ একটা আনন্দের, মানে একটা অন্যরকম আলাদা একটা অনুভূতি। যাই হোক, মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে, মাম্মামকে স্কুলে পাঠাতে হবে। চলো মাম্মামকে তুলি এখন। হ্যাপি বার্থডের দিনও তুমি স্কুলে যাচ্ছ? চলো তোমাকে স্কুলে দিয়ে আসতে যাবো, তারপর বাজার করবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ। তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিয়ে যাবো। হ্যাপি বার্থডে। কেমন লাগছে? ভালো লাগছে? না না, সুন্দর লাগছে। আমাকে ধরো, আমার গলা ধরো। এদিকে দেখো মামামকে স্কুলে দিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছি হচ্ছে ক্যাডবেরির দোকানে। তো এখানে এসে আমরা কিছুটা ক্যাডবেরি আর ছোটো ছোটো যে কেকগুলো হয় সেই কেকগুলো নিয়ে নিয়েছি। কারণ মামামের বাবার খুব ইচ্ছা যে মামামের স্কুলের সমস্ত স্টুডেন্ট, মানে যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টদের মামামের জন্মদিন উপলক্ষে কিছু একটা দেবে। তো তার জন্য আমরা দেখো কেকের দোকানে এসে গেছি, আর এখানে ছোটো ছোটো কেক আর ক্যাডবেরি নিয়ে নেব। তো তারপরে আমরা চলে গেছি হচ্ছে জামা কাপড়ের দোকানে, যেখানে গিয়ে মামামের জন্য 2খানা জামা নেওয়া হয়েছে। আর একটা দিয়েছে ওর বাবা আর একটা দিয়েছি আমি। তো জামা দুটো খুবই সুন্দর হয়েছে। তো চলো তারপরে এখন দেখো আমরা কিন্তু জামা টামা নিয়ে চলে গেলাম হলো স্কুলে যাচ্ছি। স্কুলে এই কেক ঠেক দিয়ে আমরা কিন্তু বাজার করতে যাব, কারণ বিকেলে মামামের 2টো বন্ধু, তারপরে আমার ননদের ছেলে, আমার দিদির মেয়ে, এরা সবাই আসবে। তো একটু কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে। তো তার জন্য সমস্ত কিছু আয়োজন করেছি। তো সেই বাজারঘাটগুলো করতে হবে। তো তার আগে এই কেকগুলো মামামের স্কুলে আগে দিয়ে আসি। তো চলো তোমরা। হ্যাপি বার্থডে টু ইউ। পছন্দ? খুলে রাখো, খুলে রাখো। এটা খোলার পরে কিন্তু আরো একটা সারপ্রাইজ গিফট আছে।
পছন্দ? সুন্দর হয়েছে? এই যে আয়না দেখো, আয়নায় সুন্দর। হ্যাঁ, এবার নাও, এবার এটা রেখে দাও, আরো একটা গিফট আছে। চোখ বন্ধ করে আছে, দাও। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। খুলে দেখো। ভালো হয়েছে? সুন্দর হয়েছে? পড়ো পড়ো, গায়ে দাও। হ্যাঁ, সুন্দর হয়েছে তো। পড়বি রে, পড়বি ওরম ভাবে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো মাম্মার জন্মদিন, তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর সেই রাত্রেবেলা কেক করেছি, সকালবেলা উঠে আবার কেকের ফিনিশিংটা করলাম। তো রান্না করতে একটু লেট হয়ে গেছে, আর ওদিকে ওই জন্মদিনের মানে বিকেলের সব রান্নাবান্না ওর বাবা এখন ওই দিকটাই করছে। আর এই দিকে চলো মাম্মাকে এখন সব কিছু সাজিয়ে দেবো। তো এই থালাটা হলো মাম্মামের গিফট। তো চলো, মাম্মা ওদিকে রেডি হয়ে গেছে, এবার আমি সবগুলো সাজিয়ে নিই। মাছ ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা সব নামাতে হবে। সিম ভাজা। কি বেঁকিয়ে দিচ্ছ মামা? কুমড়ো, তুই কিছু বল। হ্যালো বন্ধুরা, আমার আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ঠিক করে সুন্দর করে দাঁড়িয়ে বল। মজা করেছি কিন্তু তো বন্ধুরা দেখো, মামামকে কিন্তু সুন্দর করে গুছিয়ে ওকে কিন্তু খেতে দিয়েছি। মামাম, তুমি কতটা খুশি? অনেকটা। মামাম কিন্তু কি করবে? হ্যাঁ, ওটা বিকেলে, ওটা বিকেলে। তো মামামকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ ওটা বাবা করবে। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর মামাম এখন খাবে, অনেকটা লেট হয়ে গেল। তো চলো মামামকে এখন একটু আশীর্বাদ করে নেবো, তারপরে মামাম খাবে। তো চলো তোমরা দেখতে থাকো। মামাম বসে পড়েছে খেতে। অল্প একটু, দিতে হয় তো। ঠিক করে বসো, ঠিক করে, আবার নমো করতে নেই। একটু খাই। হ্যাঁ, পায়েস খাই দাও একটু। আর কি খাবো? এটা খাবো। জয়িতা কর, হ্যাঁ আশীর্বাদ করতে পারো। ওই দেখো স্ট্যাটাস। আচ্ছা ঠিক আছে, এবার এবার রেখে দাও, এবার সুন্দর করে বসো। এবার আমি একটু করে দিই। 100 পরে বাহার দিয়ে কেন? করতে হয়। বাবা। এটা বন্ধ কর দেখি। এটা বাদিকেরটা ভিডিও করছিস না? ঠিক আছে, জ্বালিয়ে দে। ওইটা বন্ধ কর। আসো, আসো, আসো। এবার ভাতটা খেয়ে নাও। দাঁড়াও, একটু খাইয়ে দিই, পায়েস খাইয়ে দিই একটু। ওরে একটু দাও, আর একটু কি দেবো? সুস্মিতাকে একটু খাই দাও। হ্যাঁ দেবো, সুস্মিতা করে দেবো। এই সব কিন্তু খেয়ে উঠতে হবে তোকে।
साढ़े 10 ক টাকা হলো? एक दुई অনেক টাকা হয়েছে। এবার জয়িতা আয়, এবার সুস্মিতাকে একটু দি, একটু সুস্মিতাকে দি। আর এদিকে কর, ওকে বাটি তোমাকে দেবো মা। ওখান থেকে খাই দাও দিয়ে দাও। ওখান থেকে খাই দিই, তুমি একটু ভাত খাও তুমি। সব খেয়ে উঠতে হবে কিন্তু তোমার। সব খেতে হবে এবার তো? খাও, দুজনে খাও। একটা দুই দাও একটু দই দি। এবার সুন্দর করে খাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আস্তে অল্প 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 করে ভাত মাখ। অল্প অল্প করে ভাত মাখতে হয় মা, সবটা দিয়ে পুরো মেখেছে, অল্প অল্প দিয়ে মাখো। এ দেখো অনেক কিছু আছে কিন্তু, অনেক কিছু। এই যে খাও, এবার মুখে নাও, মুখে নাও। ঠিক আছে, মাম্মাম খেয়ে নিক, আর তারপরে আমরা এখন এখানটা সাজাবো সুন্দর করে, কারণ মাম্মামের বিকেলবেলা মানে সন্ধেবেলা কেক কাটিং হবে, তাই তো? ও আরো একটা জিনিস আছে, ওই ফ্রিজ থেকে এটা দাও তো, কাপটা কাপটা দাও তো। এই একটা কাপ কেক, খাবার ওটা আবার সব খেয়ে তারপরে, ঠিক আছে? সব খেয়ে তারপরে। হুম, আস্তে আস্তে খাও। আবার লেবু নিল বাবা। তো মামা এখন খেয়ে নিক, তারপরে আমাদের আবার দেখা হচ্ছে। এখানটা সাজাতে হবে, কারণ সন্ধ্যাবেলা মামাম কেক কাটিং করবে। তো চলো বন্ধুরা, মাম্মাম খেয়ে নিক, তারপরে একেবারে মাম্মাম রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মাম টাটা কোথাও, এদিকে এদিকে তাকিয়ে। ওই ঠিক আছে ঠিক আছে, চলো খাও। 2,000 years later. আমার পাগলিটা রেডি হয়ে গেছে, আর আমার খুব খারাপ অবস্থা, রান্না বান্না করতে হচ্ছে। এদিকে আমার পাগলিটা রেডি হয়ে একটা ফ্রক পরেছে, তাই তো? বলো তোমার কেমন লাগছে? কালার গ্রিন কালার। এটা কে দিয়েছে বলো তো? কে বলো তো কে দিয়েছে এই জামাটা? মাম্মা, মাম্মা আর পাপা দুজনে মিলে। আর এইদিকে দেখো সাজানো হচ্ছে সব, এই যে চুপ দেখো। ঠিক আছে, তো এদিকে দেখো সব সাজানো হচ্ছে, এখনো শেষ হয়নি। তো চলো। এদিকে দেখো মামামের এখন কেক কাটিং করবে, তো কেক দুটোকে বাইরে বার করেছি, আর এখন মোমবাতি লাগিয়ে দেবো। আর খুব সুন্দর করে কিন্তু ওর বাবা সাজিয়েছে এখানে। আর যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই চলে এসেছে। মামামের দুখানা স্কুল ফ্রেন্ড এসেছে, তো আমাদের বাড়ির সামনে যে থাকে মামামের ফ্রেন্ড সেও এসেছে, তো সবাই চলে এসেছে। আর এখন কেকটা কাটিং হবে। আর ওইদিকে না কি কি রান্না হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে আজকে টাইমই পাইনি যে নিজে ক্যামেরাটা অন করে ভিডিও করব। তো আমার দিদির মেয়েই ভিডিও করে দিচ্ছিল, তো সেই যেটুখানি পেরেছে সেটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওর জন্মদিনে রান্না হয়েছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা, চাটনি, পাঁপড় আর হলো পায়েস। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমি সবাইকে টুপি দিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের তো এটাই আনন্দ, তাই না? একটা বাচ্চা যখন কেক কাটবে সবাই টুপি পরবে, এটাই তো দেখতে সুন্দর লাগে না? তো তার জন্য দেখো সবাইকে সুন্দর করে টুপি পরিয়ে দিয়েছি। তো চলো এবার মামামকে কেকটা কাটতে হবে। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো।
মামাম তো কেক কাটিং করে সবাইকে খাইয়ে দিল, আর এদিকে দেখো ওর বাবা কিন্তু সবাইকে সোনো স্প্রে দিচ্ছে। যাই হোক, সবাই খুব সুন্দর মজা করেছে। তো এখন সবাইকে খেতে দেওয়া হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।